12টি জেলায় ঝমঝমিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 7 দিন, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মৌসুমী অক্ষরেখা হিমালয় পাদদেশ বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হওয়ায় এর মধ্যে বাংলাদেশের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত প্রভাবে বাংলায় এবার একটানা ব্যাপক বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তো বন্ধুরা, আগামী 7 দিন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মৌসুমী বায়ুর ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাই বাংলা ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী সপ্তাহে তাপমাত্রা বেড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবি, সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এরপর মঙ্গল, বুধবার আবারও কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত বৃদ্ধি পাবে। কাল ও পরশু আগামী 13 আগস্ট পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় প্রবল দুর্যোগ, জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, টানা দুর্যোগের অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বেশি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, একসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 7 থেকে 20 সেমি এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেমি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ অংশে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল করতে পারে বজ্রপাত। এদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় এবং জলের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। মালদহ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা জেলার ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেমি, ভাসতে পারেন বিস্তীর্ণ এলাকা।
দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রপাত এবং দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসুম ভবন। শনিবার দুর্যোগ কম বেশি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। 10 আগস্ট বৃহস্পতিবার আপডেট হাওয়া অফিসে জানাচ্ছে রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 10 থেকে 11 আগস্ট দক্ষিণবঙ্গের তুলনামূলক কম দুর্যোগের সম্ভাবনা। 12 থেকে 13 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 13 আগস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 12 আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশ অবস্থান করছেন। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাগাতার বৃষ্টির কারণে বন্যায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তবে বৃষ্টি কমার এখন পূর্বাভাস দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপের জোড়াফলায় আপাতত ভাসবে বাংলা, তাই আগামী কয়েকদিন এ রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর পূর্ব আসাম, মধ্য বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর তার প্রভাবে বাংলার কপালে এত ভোগান্তি। ভারী বৃষ্টি তো বটেই, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। মালদা, উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে শনি এবং রবিবার 3 দিন ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় শনি, রবি, সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।